হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম। আজকের পার্টে কিন্তু আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে? তো আশা করি তোমাদের গল্পটি ভালো লাগছে, ঠিক আছে? তো আজকের কিন্তু ফাইনাল পার্ট, ঠিক আছে? আজকেই কিন্তু গল্পটা শেষ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক দেরি না করে। দ্য নেক্সট ডে, পরের দিনে, প্রিন্স আহমেদ সাইবার, আচ্ছা এখানে একটা অ্যান্ড হবে, ঠিক আছে? প্রিন্স আহমদ অ্যান্ড সাইবার, ঠিক আছে? তো প্রিন্স আহমদ এবং সাইবার ওয়েন টু মিট দ্য সালটান, গিয়েছিল, গো, ওয়েন্ট, গন, ওকে? তো সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে ওয়েন্ট। তো সাইবার গিয়েছিল কোথায়? টু মিট দ্য সালটান, সুলতানের সাথে দেখা করতে। পরের দিনে প্রিন্স আহমদ এবং সাইবার সুলতানের সাথে দেখা করতে গেল। হোয়েন দে ওয়ার গোয়িং অন দ্য রোড, যখন তারা যাচ্ছিল। হোয়েন দে ওয়ার গোয়িং, যখন তারা যাচ্ছিল, অন দ্য রোড, রাস্তায়, রাস্তা দিয়ে যখন তারা যাচ্ছিল। দ্য পিপল ওয়ার অ্যামেজড, তো লোকজন কিন্তু অবাক হয়ে গিয়েছিল, বিস্মিত হয়ে গিয়েছিল, ঠিক আছে? অ্যামেজ হওয়া মানে কি? সারপ্রাইজড হওয়া। তো লোকজন সবাই কিন্তু সারপ্রাইজ হয়ে গিয়েছিল। এখানে কিন্তু V3 অ্যাডজেক্টিভ এটা, ঠিক আছে? অ্যান্ড এবং অ্যাফ্রেড টু সি দ্য স্ট্রেঞ্জ ডর্ফ, এবং কিন্তু ভীত হয়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। টু সি, দেখে, দ্য স্ট্রেঞ্জ ডর্ফ, অদ্ভুত বামন ব্যক্তিটিকে দেখে, ঠিক আছে? স্ট্রেঞ্জ মিন্স অদ্ভুত, এটার মানে কোয়ার, QUER, কোয়ার বা ওয়ার্ডও বলা যেতে পারে, বা এটাকে আমরা ওডও বলতে পারি, ODD, ওড, ঠিক আছে? স্ট্রেঞ্জ, অদ্ভুত। সাম ইভেন হিড ইন দেয়ার হাউসেস, তো কিছু মানুষ তো এমনকি লুকিয়ে পড়েছিল তাদের বাড়িতে, ঠিক আছে? হাইড এখানে সেকেন্ড ফর্ম আছে, হাইড, হিড, অ্যান্ড থার্ড ফর্মও কিন্তু হিড, হাইড, হিড, এখানে সেকেন্ড ফর্ম। তো এমনকি কিছু লোকও কিন্তু তাদের বাড়িতে কিন্তু লুকিয়ে পড়েছিল, ঠিক আছে? Even the guards stationed at the palace's main entrance fled after seeing the dwarf. এমনকি প্রহরীরা যারা মোতায়েন ছিল প্রাসাদের মেন এন্ট্রান্সে, মেন গেটে বা মেন প্রবেশ পথে, ফ্লেড, তারা পালিয়ে গিয়েছিল, আফটার সিইং দ্য ডর্ফ, সেই বামন ব্যক্তিকে দেখার পরে। সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো, ইভেন দ্য গার্ডস, এমনকি গার্ডেরা, প্রহরীরা। কোন প্রহরীরা? দেখো, স্টেশনড অ্যাট দ্য প্যালেসেস মেন এন্ট্রান্স। তো এখান থেকে এই পর্যন্ত যে ফ্রেজটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যাডজেক্টিভাল ফ্রেজ, যেহেতু এটা V3 অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে, এবং এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা এই গার্ডকে মডিফাই করছে, ঠিক আছে? তো কোন গার্ডেরা? যে গার্ডেরা মোতায়েন ছিল, স্টেশনড ছিল প্রাসাদের মেন এন্ট্রান্সে, মেন যে গেটে, মেন প্রবেশপথে। তো সেই সমস্ত গার্ডেরা কিন্তু ফ্লেড, পালিয়ে গিয়েছিল, আফটার সিইং দ্য ডর্ফ, সেই বামন ব্যক্তিকে দেখার পরে। ফ্লেড সেকেন্ড ফর্ম এখানে, ঠিক আছে? FLEE, ফ্লি, পালিয়ে যাওয়া। ফ্লেড সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মও কিন্তু ফ্লেড, ওকে? ফ্লি, ফ্লেড, ফ্লেড। ফ্লি মানে পলায়ন করা, পালিয়ে যাওয়া, ওকে? The prince and Shivar went straight into the Sultan's court. তো প্রিন্স এবং সেই সাইবার গিয়েছিল, সোজাসুজি গিয়েছিল কোথায়? সুলতানের কোর্টে, রাজদরবারে গিয়েছিল, সুলতানের রাজদরবারে গিয়েছিল। বিফোর দ্য প্রিন্স কুড সে এনিথিং, তো রাজকুমার কোনো কিছু বলার পূর্বেই, বিফোর দ্য প্রিন্স কুড সে এনিথিং, রাজকুমার কোনো কিছু বলবে এর পূর্বেই, মানে বলার পূর্বেই, সাইবার রিচড, সাইবার পৌঁছে গেল। কোথায় পৌঁছালো? বিফোর দ্য সালটানস থ্রোন, বিফোর মানে সম্মুখে বা সামনে। সাইবার কিন্তু পৌঁছে গেল সুলতানের সিংহাসনের সামনে। অ্যান্ড সেইড, এবং বলল, সালটান, সেড, ঠিক আছে? বলেছিল সুলতান, হোয়াই ডিড ইউ কল মি, কেন আপনি আমাকে ডেকেছেন? সুলতান, হোয়াই ডিড ইউ কল মি, কেন আপনি আমাকে ডেকেছেন? ইনস্টিড অফ আনসারিং হিম, তাকে উত্তর দেওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, ইনস্টিড অফ আনসারিং, উত্তর দেওয়ার পরিবর্তে, ঠিক আছে? তাকে আ স্ক্যাড সালটান, তো ভীত সুলতান। স্ক্যাড V3 অ্যাডজেক্টিভ, কেমন সুলতান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ভীত সুলতান কিন্তু
ক্লোজড হিজ আইস, তার চক্ষুদ্বয় বন্ধ করে দিল, ঠিক আছে, ক্লোজ মানে বন্ধ করা, সেকেন্ড ফর্ম, তার চক্ষুদ্বয় বন্ধ করে দিল। হি হ্যাড নেভার সিন সাচ আ ফ্রাইটফুল ডর্ফ বিফোর, ফ্রাইটফুল মিন্স ভয়ানক, তো তিনি কখনোই কিন্তু এরকম ভয়ানক বামন কাউকে দেখেননি, ঠিক আছে, হি হ্যাড নেভার সিন, তিনি কখনোই দেখেননি। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তো তিনি কখনোই দেখেননি সাচ এরকম ফ্রাইটফুল ডর্ফ, এরকম ভয়ানক বামন বিফোর, আগে এরকম ভয়ানক বামন কিন্তু সে আগে দেখেনি। সাইভার ফেল্ট ইনসাল্টেড, সাইভার কিন্তু ইনসাল্ট ফিল করলো, ওকে, ফিল মানে অনুভব করা, FWL, ফিল, ফেল্ট, থার্ড ফর্মও কিন্তু ফেল্ট, ঠিক আছে, তো অনুভব করেছিল, সেকেন্ড ফর্ম, সাইবার অনুভব করেছিল কেমন, ইনসাল্টেড, এটা হচ্ছে V3 অ্যাডজেক্টিভ, ওকে, কেমন অনুভব করেছিল, ইনসাল্টেড, অপমানিত অনুভব করেছিল। হি বিকেম সো অ্যাংরি, তিনি এতটাই রেগে গিয়েছিলেন দ্যাট যে হি থ্রু দ্য আয়রন রড, তিনি ছুঁড়ে দিলেন, আয়রন রডকে, লোহার রডকে ছুঁড়ে দিলেন, লোহার দণ্ডটিকে, অ্যাট দ্য সালটেন, সালটেনের দিকে কিন্তু লোহার দণ্ডটি ছুঁড়ে দিলেন, ঠিক আছে, থ্রো, থ্রু, থ্রন, ঠিক আছে, এখানে কিন্তু সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। দ্য সালটেন ইমিডিয়েটলি পেরিশড, তো সুলতান কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে ধ্বংস হয়ে গেলেন, পেরিশ মানে ধ্বংস হওয়া, ধ্বস্ত হওয়া, ঠিক আছে, একেবারে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেলেন, এটা কিন্তু সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে। নাও অ্যাজ দ্য ডর্ফ ওয়াজ অ্যাবাউট টু কিল দ্য জেলাস মিনিস্টার, প্রিন্স আহমেদ স্টপড হিম ফ্রম ডুইং সো, ঠিক আছে, এখন অ্যাজ দ্য ডর্ফ ওয়াজ অ্যাবাউট টু কিল দ্য জেলাস মিনিস্টার, মানে ডর্ফ সেই বামন ব্যক্তিটি যেই হত্যা করতে যাবে কাকে, অ্যাবাউট টু কিল দ্য জেলাস মিনিস্টার, অর্থাৎ সেই হিংসুকে, সেই হিংসুটে বা ঈর্ষান্বিত যে মিনিস্টার মন্ত্রী ছিল তাকে হত্যা করতে যেই যাবে, প্রিন্স আহমদ তাকে থামালো, স্টপড হিম ফ্রম ডুইং সো, এরকম করা থেকে থামালো, অ্যান্ড সেড, এবং বলল, ডোন্ট হার্ম হিম, তাকে ক্ষতি করো না, হার্ম করা মানে কি, ক্ষতি করা, ডোন্ট হার্ম হিম, তাকে ক্ষতি করো না। হি ইউজ টু হেল্প মাই ফাদার, সে আমার পিতাকে সাহায্য করত, ঠিক আছে, ইউজ টু ব্যবহার কখন করি, মানে পাস্টে অভ্যাসগত কোনো কিছু করতেও এরকম বোঝাতে কিন্তু ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। হি ইউজ টু হেল্প, অর্থাৎ তিনি সহায়তা করতেন, মাই ফাদার, আমার বাবাকে, বাই প্রপারলি অ্যাডভাইজিং হিম, তাকে সঠিকভাবে প্রপারলি অ্যাডভাইস করে, তাকে প্রপারলি অ্যাডভাইস বা উপদেশ দিয়ে আমার বাবাকে সহযোগিতা করত। সাইবার এক্সপ্লেইনড, সাইবার কিন্তু ব্যাখ্যা করলো। ইউ ডোন্ট নো দ্য ট্রুথ, আপনি সত্যতা জানেন না, ট্রুথ মানে সত্যতা, আপনি সত্যটা জানেন না। দিস উইকেট ম্যান, এই দুষ্ট পাজি লোকটি, ইউজ টু ইনসাইড, সে ইনসাইড করত বা প্রভোগ করত, ঠিক আছে, ইনসাইড মানে হচ্ছে প্রভোগ করা, অর্থাৎ উস্কানি দেওয়া বা উদ্দীপ্ত করা, প্ররোচিত করা, ইয়োর ফাদার, আপনার বাবাকে, সে আপনার বাবাকে প্ররোচিত করত, উদ্দীপ্ত করত, বাই স্পিকিং ইল অফ ইউ, তোমার সম্পর্কে খারাপ বাজে বাজে কথা বলে, ঠিক আছে, স্পিক ইল অফ সামবডি মানে কারো সম্পর্কে খারাপ কথা বলা, অশুভ কথাবার্তা বলা। অলসো, এছাড়া, হি উড অলওয়েজ গিভ হিম, এছাড়া সে সর্বদাই তাকে দিত, কি দিত, রং অ্যাডভাইস, অর্থাৎ ভুল পরামর্শ, ঠিক আছে, কুপরামর্শ দিত। এখানে দেখো অ্যাডভাইস, এটা কিন্তু নাউন, ADVIC, এই সি থাকলে এটা কিন্তু নাউন হয়, আর এর ভার্ব ফর্মটা কি হবে, অ্যাডভাইস, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব ফর্ম, ADVIAC, AC হলে ভার্ব, CU হলে নাউন, এটা মনে রাখবে, ঠিক আছে। সো সেইং, এরকম বলে, সাইবার কিল্ড দ্য মিনিস্টার, সাইবার কিন্তু হত্যা করলো কাকে, সেই মিনিস্টারকে হত্যা করলো। দেন তারপরে হি টার্ন টুয়ার্ডস দ্য উইকেড উইচ, তারপর তিনি ঘুরলেন, টার্ন টুয়ার্ডস মানে কোনো দিকে ঘোরা, তো সেই দুষ্ট মানে সেই উইচ জাদুকরিনীর দিকে কিন্তু তারপরে কি করলো, সেদিকে মোড় নিল, ঠিক আছে, সেদিকে ঘুরলো। হু ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট, যে প্রেজেন্ট ছিল, এখানে হু রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, তার সম্পর্কে বলা হচ্ছে যে হু ওয়াজ প্রেজেন্ট, যে উপস্থিত ছিল, ইন দ্য কোর্ট, সেই রাজদরবারে, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, অ্যান্ড সেইড, এবং বলল, ইউ আর দ্য বিগেস্ট এনিমি অফ দ্য প্রিন্স, ইউ আর দ্য বিগেস্ট এনিমি, তুমি সব থেকে বড় শত্রু, ইউ আর দ্য বিগেস্ট এনিমি, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে,
সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে এখানে। আর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দ্য আর্টিকেল ইউজ হয়, দ্য বিগেস্ট, ঠিক আছে। শুধু বিগেস্ট লিখলে ভুল হতো। বিগ, বিগার, বিগেস্ট। বিগ মানে বড়, তুলনা বোঝালে বিগার হয়, এখানে ডবল জি হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আর বিগেস্ট, BIGGEST, বিগেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, ওকে। তারপরে দেখো, তো তুমি কিন্তু রাজকুমারের সব থেকে বড় শত্রু, বিগেস্ট এনিমি, এনিমি মানে হচ্ছে শত্রু। দিস ইজ দ্য পানিশমেন্ট ফর ইউর মিসডিড, এই হচ্ছে তোমার শাস্তি তোমার কুকর্মের জন্য। মিসডিড মানে খারাপ কার্য, কুকর্ম। তো এটাই হচ্ছে তোমার শাস্তি তোমার খারাপ কর্মের জন্য। টেক দিস, এই নাও। সেইং সো, এরকম বলেই সাইবার থ্রু দ্য আয়রন রড, সেই লোহার দণ্ডটাকে কিন্তু ছুঁড়ে দিল, ঠিক আছে। থ্রো মিন্স কি, থ্রো মানে ছুঁড়ে দেওয়া, THROW, থ্রো। থ্রো, থ্রু, আর থ্রন হচ্ছে থার্ড ফর্ম, ঠিক আছে। এখানে লিখে দেয় থ্রন, এটা হচ্ছে থার্ড ফর্ম, আর সেকেন্ড ফর্ম তো লেখাই আছে এখানে, ঠিক আছে, থ্রু। তো ছুঁড়ে দিয়েছিল, সাইবার ছুঁড়ে দিয়েছিল সেই লর্ড দণ্ডটিকে অ্যাট দ্য উইচ, কার দিকে, সেই জাদুকরিনীর দিকে। শি ডাইড ইনস্ট্যান্টলি, সে মারা গেল। সেকেন্ড ফর্ম, ডাই মানে কি, DI, ডাই মানে মারা যাওয়া, সেকেন্ড ফর্ম ডাইড। তো মারা গিয়েছিল ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, সেই উইচ ব্যক্তিটি মারা গিয়েছিল। দেন তারপরে সাইবার ডিক্লেয়ার্ড, তারপরে কিন্তু সাইবার ঘোষণা করলো। ডিক্লেয়ার মানে ঘোষণা করা, অ্যানাউন্স করা, ঠিক আছে, প্রোক্লেম করা, ঠিক আছে। তো এর সিনোনিম হিসাবে তোমরা মনে রাখতে পারো অ্যানাউন্স করা, ঠিক আছে, অ্যানাউন্স, অ্যানাউন্স, অ্যানাউন্স করা বা প্রোক্লেম করা, প্রোক্লেম, প্রোক্লেম মানেও ঘোষণা করা, ঠিক আছে, অ্যানাউন্স করা, ডিক্লেয়ার করা, এই তিনটে শব্দ তোমরা মনে রাখতে পারো, ওকে। নাও অনওয়ার্ডস, সে কি ঘোষণা করলো, এখন থেকে। নাও অনওয়ার্ডস মানে এরপর থেকে, মানে এখন থেকে। আহমদ ইজ দ্য নিউ সুলতান অফ দি সালতানেট, আহমদ হচ্ছে এখন থেকে নতুন সুলতান এই সাম্রাজ্যের। সালতানেট মানে হচ্ছে সাম্রাজ্য, আর সালতান মানে সুলতান। সালতানা রয়েছে মানে ওটা সুলতানা, মহিলা সালতান বা রানী বলতে পারি। ইফ এনিবডি অবজেক্টস টু দিস, যদি কেউ এটার বিরোধিতা করে, অবজেক্ট করা মানে কি, অবজেকশন করে, বিরোধিতা করে, যদি কেউ এটার বিরোধিতা করে, আই উইল কমপ্লিটলি ওয়াইপ আউট দ্য সালতানেট, তাহলে সালতানেট ইটসেলফ, তাহলে আমি সম্পূর্ণরূপে, কমপ্লিটলি, পুরোপুরিভাবে ওয়াইপ আউট করে দেবো। ওয়াইপ আউট মিন্স মনে রাখতে পারো তোমরা, ডিস্ট্রয় করা, ধ্বংস করা, ঠিক আছে, বা সমূলে নির্মূল করা। তো আমি সম্পূর্ণরূপে নির্মূল করে দেব, ধ্বংস করে দেব দ্য সালতানেট, এই সাম্রাজ্যকে, ইটসেলফ, এই সাম্রাজ্যকেই ধ্বংস করে দেব, ঠিক আছে। এখানে কিন্তু সেলফ প্রোনাউন ইউজ হয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। তো সাম্রাজ্যকেই কিন্তু আমি ধ্বংস করে দেব, ওকে। লিসেনিং টু সাইবার, সাইবারের কথা শুনে, লিসেনের পরে টু প্রেপোজিশন অ্যাড হয়ে থাকে, ঠিক আছে। তো লিসেনিং টু সাইবার, সাইবারের কথা শুনে, দ্য পিপল হু ওয়ার লেফট ইন দ্য কোর্ট, তো লোকজন যারা কিন্তু পড়ে রইল, হু ওয়ার লেফট, যারা অবশিষ্ট থাকলো, ইন দ্য কোর্ট অর্থাৎ সেই রাজদরবারে, তারা কিন্তু স্টার্টেড ক্লাপিং, তারা কিন্তু হাততালি দিতে লাগলো, ঠিক আছে। স্টার্টেড প্লাস জিরান ফর্ম, ঠিক আছে, তারা কিন্তু হাততালি দিতে শুরু করলো। অ্যান্ড চিয়ারিং, এবং আনন্দ এবং উৎসাহ দিতে লাগলো, চেয়ার করতে লাগলো, দেয়ার নিউ সুলতান, তাদের নতুন সুলতানকে কিন্তু অভ্যর্থনা জানালো, ঠিক আছে, প্রিন্স আহমদকে নতুন সুলতান হলো। দেন সাইবার ওয়েন্ট অ্যান্ড ব্রট হিজ সিস্টার এলফ বানু টু দ্য কোর্ট, তারপরে সাইবার গিয়েছিল এবং এনেছিল, ব্রিং এর সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রট, এনেছিল হিজ সিস্টার, তার বোন এলফ বানুকে নিয়ে এসেছিল কোথায়, টু দ্য কোর্ট, সেই কোর্টে নিয়ে এসেছিল, ঠিক আছে। তারপর সাইবার গিয়েছিল এবং এনেছিল তার বোন সিস্টার বানুকে তার কোর্টে, ঠিক আছে। হি ডিক্লেয়ার্ড হার, তো তিনি তাকে ঘোষণা করলেন, অ্যাজ দ্য নিউ সালতানা, নতুন সুলতানা হিসাবে ঘোষণা করলেন, ঠিক আছে। সুলতান আহমদ অ্যান্ড সুলতানা বানু, তো সুলতান আহমদ এবং সুলতানা বানু লিভড হ্যাপিলি দেয়ার আফটার, তো বসবাস করতে শুরু করলো আনন্দে এরপর থেকে, দেয়ার আফটার মানে এরপর থেকে, ঠিক আছে। তো দুজনাই কিন্তু বসবাস করতে শুরু করলো হ্যাপিলি, আনন্দে বা সুখে শান্তিতে, দেয়ার আফটার এরপর থেকে, ঠিক আছে। দ্য থ্রি গিফটসের আজকের ফাইনাল পার্ট এখানেই কিন্তু সমাপ্ত হলো, ঠিক আছে। অ্যারাবিয়ান নাইটসের যে গল্পটি আমরা পড়ছিলাম, দ্য থ্রি
গিফটস এটার আজকে কিন্তু সমাপ্তি ঘটলো। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারলে। তো তো কী কী শিখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটি লাইক দিয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো সবাই।